মধুর কণ্ঠে হুজুরে বক্তৃতা দিবেন। এবার আমাদের মঞ্চে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে হুজুরকে ওয়াজ না করার জন্য ওয়াজ করার জন্য কি তখন আদেশ বা নিষেধ করছি। আদেশ করলাম। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। নারায়ণ তাকবীর। বাংলা আচ্ছা, এখন স্টার্ট। কিতা ওয়াজ করতাম রে বা, এই দেশের যে পরিস্থিতি। আচ্ছা, আপনার দেশের পরিস্থিতি নিয়ে আমি যখন স্বাস্থ্যগঞ্জ যাইলাম, কারণ আমি ছিলাম সিলেটে, আমার বাড়িতে সিলেট থেকে দইরা নিয়েছি, আমি পাগল ছিলাম। উক্ত পাগল অবস্থায় আমার সিলেট থেকে গিয়ে আনা হইছে। আমি রাত্র কোনো মতে বাড়ির মধ্যে কাটাইলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে না উঠে বাড়ির মধ্যে পিঠাকে এমন দূরতে জালিয়া বসতে, আমাদের গ্রামের পূর্বে গ্রাম বুলার জুম হয়ে জালিয়া বস্তি হয়ে, তারপরে পাই নদীর পার দিয়ে সোনারঘাট হয়ে ব্যারিস্টারের সুমনের বাড়ি গেলাম। ওরে মুসলমান, ওরে গাইস, ব্যারিস্টার সুমনের বাড়িতে গিয়ে 1 কাপ নয় 2 কাপ চা খাইলাম। তারপরে হাঁটতে সাইজটা করে রেল স্টেশন চলে গেলাম। প্রতিমধ্যে অনেক বিপদের সম্মুখীন আমি হতে লাগলাম। কষ্ট করতে করতেই অবশেষে সকাল আসলো। সাইজটাগঞ্জ রেল স্টেশনে চলে গেলাম। চলে যাওয়ার পর ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমি চলে যাই সুদূর, আমার অনেক দূরের এক সফর। যেই জায়গার মধ্যে গেলে আমি মুসাফিরত্ব পাবো, ওই জায়গার মধ্যে আমি চলে যাই। ওই জায়গার নাম বাংলাদেশের পবিত্র কন্যা সিলেট। সিলেটের মধ্যে গিয়ে চলে যায়, এর সঙ্গে ছিল আমার একটি ফোনটি নিয়ে যখন যাই আমি বাস টার্মিনালে যাই। কত বাটফার কত দান্দালের সম্মুখীন হই, তারপর এমন ঘোরাঘুরি করি, ঘুরতে ঘুরতে সিলেটের মাঠ নাই, এমন রাস্তা নাই যেই রাস্তার উপর দিয়ে আমার পা মুবারক পড়ে যায়। তারপরে সিলেটের সবচাইতে সুন্দর জায়গা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা দেখে আসলাম, শাহপরান গেলাম। সিলেটে MK উসমানী বিমানবন্দর দেখলাম, যা নাকি বাংলাদেশের 3য় আন্তর্জাতিক বিমানবন্দর। আল্লাহ। তারপরে এখানে গাড়ি দিয়ে আসলাম জাফলং যাওয়ার উদ্দেশ্যে। বাসের মধ্যে আসলাম, কিন্তু বাসে আর যাওয়া হয়নি। কষ্ট মষ্ট করে আবার কি করলাম, মনের নিয়তকে আবার শুধরালাম। বললাম যে না, এবার দেখি বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি না। তখন মনে চিন্তা করলাম যে চলে যাব বাড়ির মধ্যে, এরপরে কি দাবাস করমু। আমার তো বাড়ির দিকে বাড়ির খবর কি? এরপরে বাড়ির খবর করতেছি, সিলেটে অনেক খবর পাই রয়েছে, এগুলো ফালে তুই আইসি, তুমি এখন বাদ দিলে হইবনি। তখন ছিল 19 তারিখ কিংবা 18 তারিখ ছিল, আমার সম্পূর্ণভাবে মনে নাই রে যুবক। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি সিলেটের উদ্দেশ্যে শাহজালাল শাহপরান জিয়ারতের উদ্দেশ্যে আসবে। রাস্তার মধ্যে কাজ চলছে, সিলেটের মেয়র বলেও সিলেট শহর 2 বারের উপরে 3 বার ঝাড়ু দেয় না। শেখ হাসিনা যখন আসবে তখন ওই রাস্তাঘাটকে দিনের মধ্যে ঘন্টার মধ্যে 4 বার 5 বার নয় হুইল পাউডার মেরে রাস্তাটাকে ঝাড়ু দিয়েছে। এমনকি রাস্তা এমন ফিনিশিং করে দিয়েছে, রাস্তার যত হাইলিং রয়েছে সব হাইলিং কি শেষ করে দিয়েছে, যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতে কোনো অসুবিধা না হয়। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে